সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসছি, আমার মা আছে অসুস্থ, বাবা নাই, বাবা মারা গেছে 4-5 বছর আগে আর কি। তো এখন বিয়ের জন্য আসলে কি হবে ভাই, যৌতুক চাই বুঝছেন না। আমি বাসা বাড়িতে কাজ করে কোনো রকম সংসারটা চালাই। যৌতুক দেওয়ার মতন সামর্থ্য আমাদের নাই। এখন মাও অসুস্থ, কি হয় না হয় মানুষের তো হয় মধ্যে এখন আর বিশ্বাস নাই। এখন চাইতেছে যদি একজন ভালো মনের মানুষ পাই, বিয়ে শাদী করবো যৌতুক ছাড়া, ওরকম একজন মানুষ চাইতেছি আর কি। আপনার আগে বিয়ে হয় নাই? জি না ভাইয়া। পরিবারে শুধুমাত্র মা আছে? জি। বাবা কোথায় গেছে? বাবা মারা গেছে আর 5 বছর আগে। 5 বছর আগে আপনার বাবা মারা গেছে? জি। আগে আর কখনো প্রতিবেদন করেন নাই? জি না ভাইয়া। লেখাপড়া কতটুকু করছেন আপনি? এই 9 পর্যন্ত করছিলাম আর কি, টাকা পয়সা জন্য আর করতে পারিনি। নামাজ পড়তে পারেন? জি। কোরআন শরীফ পড়া হয় আপনার? মিথ্যা কথা বলবো না ভাই, আমি কোরআন শরীফ পড়তে পারিনি, ওটা পড়া হয়নি আর কি। নামাজ কালাম পড়তে পারি। আচ্ছা। ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে হয়েছে, এরকম হইলো, তখন আপনি কি করবেন? সমস্যা না, ওনার বয়স বেশি হলো কালো হলো আমার তাতে কোনো সমস্যা নেই। বা বিবাহিত বউ মরে গেছে, বউ চলে গেছে, ওরকম হলো আমার কোনো সমস্যা নেই, বিয়ে শাদী করতে রাজি আছি। আপনার না আগে বিয়ে হয় নাই, তাহলে আপনি কেন একটা বিবাহিত মানুষের কাছে বিয়ে বসবেন? আপনার তো একটা অবিবাহিত ছেলের কাছে বিয়ে বসা দরকার। এখন ভাই কে করবো এইভাবে? যৌতুক ছাড়া এখনকার দিনে মানুষ বিয়ে শাদী ওরকম হুম, করে না। তাহলে মূলত হচ্ছে যৌতুকের জন্য আপনি যৌতুক মতুক দিতে পারবেন না। এর জন্য আপনি যেমন বয়সেরই পান, একটা মানুষ আপনার পাশে থাকবে, দায়িত্ব নেবে, এমন হইলে আপনি তাকে বিয়ে করবেন, এই তো? জি। এখন যে কথাগুলা বলছেন, জি। কথাগুলা সত্য নি? জি অবশ্যই ভাই, আমি মিথ্যা কথা বলে তো আর আমার কোনো লাভ নেই। দর্শকরা আমাদের কাছে কমেন্ট করে, ভাই যাদের প্রতিবেদন নেন এই মেয়েগুলো বেশিরভাগ মিথ্যা মিথ্যা বলে। এখন আমি কি আপনাদের দেখছি? আপনি ইন্টারভিউ দিতেছেন আমাকে ফোনের মাধ্যমে, তাই না? জি। এখন যদি আপনি কিছু মিথ্যা বলেন, সেই দায়ভার কি আমি নেব বোন? জি না। তাহলে এটা বলতে পারি, উদ্দেশ্য যদি সৎ হয় আপনার আল্লাহ হচ্ছে সহায় হয়। উদ্দেশ্য যদি খারাপ থাকে তাহলে কাজের ফলাফল গুলাও তো খারাপই আসবে, তাই না? জি। ভালো কোনো উদ্দেশ্য হলে অবশ্যই আপনি ভালো কাউকে পেয়ে যাবেন, জি। এটাই স্বাভাবিক। তো আর আপনার মিথ্যা কথা বলে কোন বলেন। লাভ আছে, কোন ফায়দা আছে ভাই? মিথ্যা কথা বলে কয় টাকা নেবো না, কয় দিনে খাবো? ও 5 দিন আপনার 10 হচ্ছে দিন কি, যদি সারা জীবন সহযোগিতা, খাওয়ার আমি বলি ব্যবস্থা কি, করতে হবে। আপনার যদি হচ্ছে সহযোগিতা বা টাকা পয়সার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি হয়তো প্রতিবেদনে এসে আপনারা বলতে পারেন যে আমার হচ্ছে টাকা পয়সা লাগবে, আমার হচ্ছে চলতে ফিরতে সমস্যা, আমার একটু সহযোগিতা চাই। কোনো ভাইয়েরা যদি সহযোগিতা করে, যেহেতু না মহিলা না, মানুষ আমি আমি। ওরকম কিছু চাই না। আমি চাইতেছি একজন জীবন সঙ্গী। উনি আমাকে 500-1000 টাকা দেবে, আমি এগুলো কয়দিন খাবো? ঠিক আমার আছে তো। সারা জীবন খাওয়ার চিন্তা করতে হবে, একদিন 2 দিন খাইলে তো আর হবে না। হুম। যতকাল বাঁচবো ততকাল খাইবার চিন্তা করতে হবে, কিভাবে খাবো না খাবো ওটা চিন্তা করতে হবে। আমি একদিন খাইলাম, পরের দিন কি খাবো ওটার আশা তো করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে, যে হচ্ছে কিনা সুখে দুঃখে তার পাশে থাকবে। মনের সাথে মন যদি মিল খায়, সে হচ্ছে জীবন সাথী করবে, এটাই হচ্ছে ওনার উদ্দেশ্য। তবে ওনার পরিবারে হচ্ছে ওনার মা আছে, বাবা নাই। আর আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা হচ্ছে ওনার নাম ঠিকানা এগুলা জানতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে বলে দেবে।
তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।